একজন পরীক্ষার্থী তাকে মূল সাজেশনগুলো যে উত্তরগুলো তাকে সাজেস্ট করছে এবং তার অ্যাডমিট কার্ডটা নোট করা হয়েছে। তার ড্রাইভারকে বলছে যে তুমি কি করছো, ওকে পিছিয়ে পেলো, ও যেতে দিচ্ছে কেন, পিছু। এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে একটা নিয়োগ পরীক্ষা ছিল দপ্তরি পোস্টে। আমরা অসংখ্য লোক আমরা পরীক্ষা দিতে আসছে এখান থেকে, বিভিন্ন জেলা থেকে, যেমন আমি আসছি খুলনা থেকে, সাতক্ষীরা থেকে আসছে, যশোর থেকে আসছে, বিভিন্ন জেলা থেকে এখানে পরীক্ষা দিতে আসছি। আমরা আমাদের যে সাধারণ যে ঘড়িটা সেটা আমাদের খুলে রাখতে হয়েছে, ইলেকট্রনিক ডিভাইস সাধারণ যে ঘড়িটা খুলে রাখতে হচ্ছে। আমরা কোনো ফোন, ক্যালকুলেটর, কোনো মোবাইল নিয়ে ঢুকতে পারি নাই। কিন্তু শিক্ষকদের হাতে ফোন, এবং যে স্পেশাল ব্রাঞ্চের একজন প্রতিনিধি বা একজন কর্মকর্তা উনি প্রত্যেকটা হলে তদারকি করায়, এবং 206 রুম আর 216 রুমে এইখানে অসৎ একটা কাজ হয়েছে। একজন পরীক্ষার্থী তাকে মূল সাজেশনগুলো যে উত্তরগুলো তাকে সাজেস্ট করছে এবং তার অ্যাডমিট কার্ডটা নোট করা হয়েছে। এবং সেটা প্রতিবাদ করলে আমাদের একটা ভাই প্রতিবাদ করতে যখন আসবে তখন গাড়ি তার আটকায়, তখন তার নিজস্ব ড্রাইভারকে বলে যে ওনার শরীরের উপর দিয়ে ওনাকে বেটে দিয়ে আমাদের গাড়িটা এখান থেকে বের করতে হবে। যে পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চের যিনি আসছিল এখানে কর্মকর্তা যাকে পাঠানো হয়েছিল প্রশাসনের, ওই কর্মকর্তা আমাদের এক প্রতিনিধির যে ভাই আছে যে পরীক্ষার্থী তার সাথে এরকম দুর্ব্যবহার করে। আমার হল নম্বর ছিল 216 নম্বর হল নম্বরে মেবি 10:40-35 পরে দিয়ে একজন স্যার আসেন, উনি ভিজিট করতে আসেন। তা আসার পরে আমাদের এক পরীক্ষার্থীকে উনি বলে দেয়, তো উনি ইংরেজি যেগুলি ছিল 6 নং উনি বলে দেন, এবং কি সাধারণ জ্ঞানগুলি সবগুলি উনি বলে দেয়। তো আমরা আমাদের যে পাশে যারা শিক্ষার্থী ছিল সবাই একটু এর মধ্যে ছিল, তারা যে কিছু বলবে, তখন আমি আতঙ্কের মধ্যে ছিল। তখন আমি তাদেরকে বলে যাচ্ছে সাইলেন্ট থাকেন, তো সাইলেন্ট থাকলে সবাই, তো স্যার এই মুহূর্তে সব কিছু বলে দেওয়ার পরে যখন স্যার চলে যাচ্ছে তখন আমি স্যারকে বলি যে স্যার আপনি যেহেতু ওনাকে বলছেন তো আপনি আমাদেরকে বলে দিতে হবে। তো আমি বলছি যে সবাইকে বলে দিতে হবে। তখন স্যার কিন্তু পাশ কাটিয়ে চলে যায়। তখন যে স্যারের যে পিয়ন ছিল, স্যারের সাথে যে অ্যাসিস্ট্যান্ট ছিল, সেই অ্যাসিস্ট্যান্ট স্যার কিন্তু উনাকে আমি ধরি, তো উনি বলতেছে আপনি ওনার কাছে যান। তো আমি তো ওনাকে আর পাই না, উনি অন্য একটা রুমে চলে গেলেও, তো আমি স্যারের পাশেই থাকি। তো এই স্যার যখন আমি বলতেছি স্যারের কাছে আমার যেতে হবে, তখন বলতেছে আমার কাছে তোকে নেয়। তখন আমি ওনার আইডি নিতে চাচ্ছি, আইডির নাম্বার। তো উনি কী করলো যে তার আইডিটা লুকিয়ে ফেললো। তো আমি এই স্যারকে পাই, তো পাওয়ার পরে এই মাঠের মধ্যে স্যারকে আমি আটকাই যে স্যার সবাইকে এখন বলে যেতে হবে উত্তরগুলি। তখন স্যার কিন্তু গাড়িতে উঠে যাওয়ার সময় আমি স্যারকে বাধা দেই, কিন্তু স্যার এইগুলি বাধা তোয়াক্কা করেন নাই, আমাকে তার প্রহরীদেরকে নিয়ে সরিয়ে ফেলে। তো স্যার যখন আমার গেটে চলে যায়, তো গেটে যাওয়ার সময় কিন্তু আমি আবার স্যারকে গাড়িটি আটকিয়ে ফেলি। তো এবার 4-5 বার আমি স্যারের সাথে এরকম হয় গাড়ি আটকানোর। তখন স্যার তার ড্রাইভারকে বলছে যে তুমি কি করছো, ওকে পিছিয়ে পেলো, ও যেতে দিচ্ছে কেন, পিছু। তখন তাদের প্রহরীরা ছিল, আমাকে নিয়ে যায় পাশে নেওয়ার পরে দিয়ে আমি গেট তখন আটকা দিই। গেটের মধ্যে দাঁড়ানোর পরে দেখা যাচ্ছে গেটে যে দায়িত্বরত ছিল কনস্টেবল ছিল, এমনকি প্রশাসনিক লোক ছিল, তারা সবাই আমাকে টেনে পিছলে করে আমার গায়ে মারাত্মকভাবে তারা আঘাত করে। তো সর্বশেষ তারা আমাকে বলে কি যে আমি নাকি পাগল হয়ে গেছি, তো সেই বলে তারা স্লোগান দেয়।